ফরজ গোসলের পরিবর্তে তাইমুম করা জায়েজ আছে। আপনি শুনে অবাক হলেও আসলে এটা সত্যি। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা আপনি একবার শুনে দেখুন। পাথরের উপর যদি ধুলা মোটেও না থাকে তবুও তার উপরে তাইমুম করা জায়েজ, বরং পানি দিয়ে যদি ভালো করে ধুয়ে তার উপরে তাইমুম করে ধুলা থাকুক বা না থাকুক তবুও তাইমুম করা জায়েজ হবে। তাইমুমে হাতে ধুলা লাগা জরুরি নয়। পাকা ইটের উপরে তাইমুম করা জায়েজ, চাই তাতে ধুলা থাকুক বা না থাকুক। মুনাইয়া পৃষ্ঠা নম্বর 27। কাদামাটি দ্বারা তাইমুম করা জায়েজ, তবে উচিত নয় যদি কোনো স্থানে কাদামাটি ছাড়া অন্য কোনো বস্তু না পাওয়া যায় তবে কাপড়ে কাদা মাখিয়ে নেবে। যখন তা শুকিয়ে যাবে তখন তার উপরে তাইমুম করবে। কিন্তু যদি নামাজে রক্ত চলে যেতে থাকে তখন কাদামাটি হলেও তা দ্বারা সে সময় তাইমুম করে নামাজ আদায় করতে হবে। নামাজ কিছুতেই কাজা হতে দিবে না। দুরুল মুখতার ও মুনাইয়া। মাটির ওপর পেশাব ইত্যাদি কোনো নাপাক বস্তু পড়েছিল, তারপর রোদে তা শুকিয়ে গেল এবং দুর্গন্ধ চলে গেল, তবে সে মাটি পাক, তার উপরে নামাজ পড়া জায়েজ, কিন্তু তার উপরে তাইমুম করা জায়েজ নয়। এ হুকুম তখনই প্রযোজ্য হবে যখন জানা থাকবে যে এখানে পেশাব পড়েছিল। আর যদি জানা না থাকে তবে সন্দেহে করবে না। মুনাইয়া পৃষ্ঠা নম্বর 29। অজুর পরিবর্তে যেমন তাইমুম করা জায়েজ তদ্রূপ গোসলের পরিবর্তেও তাইমুম করা জায়েজ। যে মহিলা হায়েজ বা নিফাস থেকে পাক হয়েছে এবং ওজুর বশত গোসল করতে অক্ষম তবে তার জন্য তাইমুম করা জায়েজ। অজু ও তাইমুমের গোসল একই প্রকার, তাতে কোনো পার্থক্য নেই। মুনাইয়া পৃষ্ঠা নম্বর 29। কেউ কাউকে শিক্ষা দেওয়ার জন্য তাইমুম করলো, কিন্তু নিজের তাইমুম করার ইচ্ছা ছিল না, বরং শুধু শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল। এতে তার নিজের তাইমুম হবে না, কেননা তাইমুম শুদ্ধ হওয়ার জন্য মনে মনে তাইমুমের নিয়ত করাও ফরজ। নিয়ত না করায় তাইমুম হয় না, যেহেতু সে নিজে তাইমুমের নিয়ত করেনি, বরং উদ্দেশ্য ছিল শেখানো, কাজেই তার তাইমুম হবে না। মুনাইয়া ও শরহে তানবীর। তাইমুম করার সময় আমি পাক হওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য তাইমুম করছি, শুধু এতটুকু অন্তরে থাকলেই তাইমুম হয়ে যাবে। গোসলের তাইমুম করছি বা অজুর তাইমুম করছি এত কিছু বলার প্রয়োজন নেই। শরে আল বেদা 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 45। একই তাইমুমে ফরজ গোসল ও অজু উভয়ের কাজ হয়। পৃথক পৃথক তাইমুম করার প্রয়োজন নেই। কেউ নিয়ম অনুসারে তাইমুম করে নামাজ পড়ার পর পানি পেল এবং নামাজের রক্ত তখনও বাকি আছে, তবুও ওই নামাজ আর পুনরায় পড়তে হবে না। ওই তাইমুমের নামাজই ফরজ আদায় হয়ে গেছে। মুনাইয়া পৃষ্ঠা নম্বর 29।